গেছে না? আসসালামু আলাইকুম, শুভ বিকেল, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের ম্যাথ অ্যালজাবরার 4টা চ্যাপ্টার রিভিশন করাবো। সেটা হলো 4.1, 4.2, 4.3 অ্যান্ড 4.4। আর কালকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সেকেন্ড পেপার, সেইটার উপর আমি ক্লাস নিব এবং টপিকসটা তোমাদের আগে জানিয়ে দিব। আমি চাচ্ছি যে আজকে এই যে 4টা আমি আরও সামনের দিকে এগোতে পারতাম। আমি চাচ্ছি যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, অতএব এই পরীক্ষা যাতে তোমরা ভালো করো সে কারণে এই রিভিশন ক্লাসগুলো নিচ্ছি। পরবর্তীতে তোমাদের যেটুকু বাকি আছে, আমি বইটা দেখেছি, আমার মনে হয় আমি যদি ম্যাক্সিমাম 7টা ক্লাস নিলে তোমাদের পুরা ম্যাথ বইটা শেষ হয়ে যাবে। অতএব এই পরীক্ষার পরে আমরা তো 25 তারিখ পর্যন্ত এমনি ছুটি, তোমাদের এই পরীক্ষার পরে আমরা এই ম্যাথ ক্লাস নিয়ে এবং প্রত্যেকটা সাবজেক্টই পারলে আমরা শেষ করে ফেলবো। আমরা যেটা চাচ্ছি যে মের 15 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ তোমাদের ফুল সিলেবাস আমরা শেষ করব এবং তোমরা আমার সাথে থাকবে। তো তোমাদেরকে একটা জিনিস বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। আমি তোমাদেরকে আমার সন্তানের মতো মনে করি। কালকের ক্লাসে তোমরা, গত দিনের ক্লাসে তোমরা কিছু, আমি তোমাদের সাথে সম্পর্কটা থাকবে কিন্তু আমার এবং আমার সাথে তোমাদের সম্পর্ক হলো বি ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ড। তোমরা দেখছি যে ক্লাসে মাঝে মধ্যে নিজেরা কথা বলছো, তাতে ক্লাসটা আমি তোমাদের মানে তোমাদের নিজেদের মধ্যে কিন্তু কিছুটা ক্লাসটা কি বলবো হ্যাম্পার্ড হয়েছে। তোমরা এই কথাগুলো বলবে না এবং যারা এই কথার সাথে জড়িত ছিল আমি তাদের নামগুলো বলছি, যেমন আজিজুল করিম চৌধুরী, ছবি সাহা, নিশাত হোসেন, নিশাত ইসলাম লাবণ্য, অলিউর রহমান, আজওয়াব বিন মাসুদ, অরুবা জারা, সৌভিক সীমা, সাদমান জারিফ, শহীদুল অরুণ, আক্তার জামান, শাকেরা লাবিবা, শিখা সাহা এবং সারিয়ার রাবিদ। তোমাদেরকে আমি অনুরোধ করব এই কাজগুলো আর ভবিষ্যতে করবে না, কারণ তাইলে তোমরা যদি নিজেদের মধ্যে যদি এই কথা চালাচালি করো তাইলে তোমরা ক্লাসটা কিভাবে বুঝবে। এবং আমি আশা করি তোমাদের নামগুলো আমি রেখে রাখছি যে ক্লাস শুরু হওয়ার পর ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে এবং তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা এই কাজটুকু বাবা করো না। এই জন্য বলছি যে করো না, তাইলে কিন্তু তোমাদের ক্লাসটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। বরং তোমরা এই যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করো। যারা ভালো করবে এবং যারা মোর দেন 80% মার্কস পাবে সব সাবজেক্টে তোমাদের জন্য প্রাইজ বন্ডের ব্যবস্থা থাকবে। তোমরা তো জানো যে তোমরা যারা এইটে যে প্রথম যে আমরা একটা পরীক্ষা নিয়েছি যে তোমরা এইটে মানে পরীক্ষা দেওয়ার মতো বা ক্লাসের জন্য উপযুক্ত কিনা তোমাদের রেজিস্ট্রেশনের জন্য, সেখানে তো জানো যে তো আমরা 84 আমরা 84 জন বাচ্চাকে আমরা প্রাইজ বন্ড দিয়েছি 500 টাকার এবং যারা 2 জন বাচ্চাকে যারা আউট অফ 50-তে 50 পেয়েছিলে তাদেরকে আমরা 1000 টাকার প্রাইজ বন্ড দিয়েছিলে। তা এই তো আমি তো চাচ্ছি যে এই সামনে পরীক্ষাতেও তোমরা ভালো করো এবং যাতে তোমরা এই প্রাইজ বন্ড পাও। প্রাইজ বন্ডে বড় কথা না, যে আমরা চাই যে তোমাদের রেজাল্টটা যাতে ভালো হয়। তোমরা তো গত বছরের জুনিয়র স্কলারশিপের রেজাল্ট জেনেছো, তার আগের বছরও জেনেছো যে আমরা এই ধানমন্ডি থানার 3 ভাগের 2 ভাগ স্কলারশিপই স্কলার্স থেকে পাই। তা আমরা চাই তোমাদের ব্যাচটা কিন্তু আমার দৃষ্টিতে গতবার বা তার আগের বারের থেকে অনেক ভালো এবং আশা করব যে এই ব্যাচে তোমরা আরও বেশি, অন্তত 90%ই যাতে স্কলারশিপ আমরা যাতে দখল করতে পারি। থ্যাংক ইউ। আর তোমাদের কথা হবে কিন্তু আমার সাথে, তোমরা কোনো কিছু যদি না বললে কমেন্ট বক্সে লিখবে, আমার সাথে কথা হবে। এখানে কিন্তু তোমাদের আর কোনো ক্লাসমেটের সাথে কথা হবে না, সরাসরি কথা হবে আমার সাথে এবং আমার ফোন নাম্বার লেখা আছে। তোমরা না পারলে ফোনেও তোমরা ফোন করবে, আমি তাহলে বুঝিয়ে দিব। তা আজকে যে একটা চ্যাপ্টার 4.1, 4.2, 4.3, 4.4 এ করতে গেলে আমরা যেমন লিখি যে 5Q। 5Q মিন্স কি? 5Q মিন্স 5 into 5 into 5। তাইলে a plus b whole cube means এটাও 3 বার মাল্টিপ্লিকেশন, a plus b
into a plus b into a plus b or a plus b whole cube। এই দুটো তো তোমরা জানো যে মাল্টিপ্লাই করলে কি হয়, মাল্টিপ্লাই যদি করে দেখো যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সাথে আবার a প্লাস b। আমি ফর্মুলাগুলো কিভাবে হয় এই জিনিসটা তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। or a প্লাস b হোল কিউব। এখন যদি এই স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারকে তোমরা a প্লাস b দিয়ে যদি মাল্টিপ্লাই করো, আমি একবার তখন হবে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, কারণ আমরা যে ফর্মুলাটা মুখস্থ করি, আমরা ফর্মুলা কেন মুখস্থ করি না, যে কেন হলো কিভাবে হলো। ম্যাথমেটিক্সের একটা ডিফারেন্স আছে, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট দ্য লিটারেচার অফ সায়েন্স। যা কিছু বলছে তার প্রমাণ আছে, সেটাই সায়েন্স। তো ম্যাথমেটিক্স কিন্তু ওয়ান কাইন্ড অফ সায়েন্স। এখন আমি যদি এই লাইনটা মুছে আমি প্রথম থেকে যাই, তাহলে আমি কি লিখব, or a plus b whole cube is equal to a cube plus b cube plus, এখানে আমি 3ab যদি কমন নিই, 3ab then a plus b or a plus b whole cube। this plus 3ab into a plus b, এটা যদি এই সাইডে আছে লেফট হ্যান্ডে আসলে মাইনাস 3ab into a plus b, এর পাশে রেস্ট কি থাকলো, this is equal to a cube plus b cube। that's why আমরা লিখি যে a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। অতএব আমাদের কোনো মুখস্থ কিছু না, আমরা কিভাবে পেলাম সেই জিনিসটা আমরা দেখালাম যে a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। ঠিক এভাবে যদি আমরা a cube minus b cube করি, তাহলে ঠিক সেম ভাবে এটা হবে a minus b whole cube plus 3ab into a minus b। তবে এই ফর্মুলাগুলো তোমাদের you have to memorize this formula, তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। যখন অঙ্কের আমরা অ্যাপ্লিকেশনে যাব তখন এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থই লিখতে হবে বা অঙ্কের ক্ষেত্রে তোমাদের কাজে লাগাতে হবে। এখন এরপরে আজকে আমাদের যে ফর্মুলাগুলো আমাদের লাগবে আমি সেগুলো দেখাই। এটা আমি মুছে ফেললাম। তোমরা কি বুঝছো যে কিভাবে ফর্মুলাগুলো আসলো? প্লিজ কমেন্ট বক্সে লেখো। প্রবলেম আছে, প্রবলেম আছে স্যার, প্লিজ take another class on 6 chapter 6 chapter 8 লেখছো তো অনেক ইজি। অনেক ইজি। এখন আমি তোমাদের, আচ্ছা তোমরা যেগুলো দেখছো চ্যাপ্টার 6 যদি আবার বোঝাতে বলো, আমি দরকার হলে আবার বোঝাবো, তোমাদের কোনো অসুবিধা নেই। বুঝছে। এখন একটা জায়গা আমি দেখি যে তোমরা অঙ্কগুলো পড়তে গেলে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা লাগে। একটা ফোন আসছে, আমি ফোনটা পরে ধরবো, যিনি আমাকে ফোন করছেন আমরা ফোনটা যখন ব্রেক দিব, ব্রেকের সময় ওই ফোনটা ধরবে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমরা অনেক ক্ষেত্রে লিখি এ বি ফর্মুলা, যে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই যে এই ফর্মুলাটা আমরা কি শুধু মুখস্থ করি না, এটা কিভাবে হলো, আমরা কিভাবে হলো আমরা কি জানি? যে হোয়াই উই রাইট হিয়ার এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা কেন আমরা লিখি? এটা কারণটা কি আমরা জানি? যে এটাকে সরাসরি মুখস্থ করি না এই ফর্মুলাটা কেন হয়, এটা কি তোমরা জানো? কমেন্ট বক্সে লিখে জানাও। Former classmate. Yes.
আচ্ছা আচ্ছা, তোমরা অনেকে লিখছো যে তোমরা শুধু মুখস্থ করেছো, কিন্তু ফর্মুলাটা কেন হলো, কিভাবে হলো, সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কথা যে অঙ্কগুলো একেবারে বুঝে বুঝে সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। আচ্ছা, আমরা এটা তো জানি যে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এবং সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, a স্কোয়ার minus twice AB plus B square is equal to A minus B whole square. This is equation number 2. এখন এই দুইটা ইকুয়েশন যদি if we subtract from equation 2 from equation 1, তাহলে কি হয়? আমরা এই দুইটা যদি সাবট্রাক্ট করি, এটা প্লাস ছিল মাইনাস হলো, দিস মাইনাস প্লাস হলো, এই প্লাসটা মাইনাস হলো, এবং এইখানে মাইনাস হলো। তাইলে দেখো আমাদের এইটা আমাদের কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি 4AB ইজ ইকুয়াল টু A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস A মাইনাস বি হোল স্কোয়ার। এখন 4AB কে তুমি চকলেট মনে করো, 4টা চকলেটের দাম এইটা, তাহলে একটা চকলেটের দাম কি হবে? Therefore, AB is equal to A plus B whole square minus A minus B whole square divided by 4. 4টা চকলেট বা ডিমই মনে করো, আর 4টা ডিমের দাম এত টাকা, তাহলে একটা ডিমের দাম কি হবে? কম হবে। আমি মনে করি যে অঙ্কে শুধু দুটো জিনিস জানতে হয়, যে বেশি হলে মাল্টিপ্লাই হবে আর কম হলে ডিভাইড হবে। আমি মনে করি অঙ্কের মধ্যে আর কোনো কিছু নাই, আর যাকে আমি হয়তো উঠতে বললে উঠলো আর বসতে বললে বসলো, সেই অঙ্ক পারে। মাই ওপিনিয়ন, অঙ্কের মধ্যে আর কিছু নাই, বেশি হলে মাল্টিপ্লাই হবে, কম হলে ডিভাইড হবে, এর বাইরে কিছু নেই। যেমন আমি এই বিকে যদি ডিম ধরি, 4টা ডিমের দাম এত টাকা, তাহলে একটা ডিমের দাম কি হবে? 4 দ্বারা ভাগ। এখন এই 4টাকে আমরা একটু, এই 4টা কার কার মধ্যে আছে, আমরা এখানে যদি যাই তাহলে লিখি আমরা or AB is equal to, আমরা আলাদা আলাদা করে লিখি A plus B whole square by 4 minus A minus B whole square by 4। এখন এই 4টাকে আমরা হোল স্কয়ারের মধ্যে যদি নিই, তাহলে 4 মানে কি 2 এর হোল স্কয়ার না, এই জন্য 2 এর হোল স্কয়ার মাইনাস A minus B by 2 হোল স্কয়ার। এখন ক্লিয়ার? তাহলে যে AB is equal to A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. The formula of AB is equal to A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. এ পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কিনা? স্যার বুঝছি। হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যাঁ পাওয়া যাবে। আমি একটা ক্লাসে আছি, তো আমি আপনাকে পরে বলছি, আমি একটা লাইভ ক্লাসে আছি, পরে বলতে পারবো। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা নেই। এইবার আমি এই অঙ্কটা 9-10 বইয়ে আছে, এই জাতীয় একটা আমি তোমাদের করতে দিব, যে দেখি তোমরা এই অঙ্কটা পারো কিনা। যে পারবে তার জন্য আমি স্কুল খুললে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রেখে তোমরা যদি ভালো থাকো, আমি তাকে 200 টাকার প্রাইজ বন্ড দিব। ঠিক এই ফর্মুলার আমি একটা অঙ্ক করতে, যদিও তোমাদের হয়তো তোমাদের বইয়ে নেই, দেখে তোমরা পারো কিনা।
এই অঙ্কটা তোমরা এখন করতে, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। আমার ক্লাস শেষ হওয়ার পরে তোমরা করে তোমরা অ্যান্সারটা আমাকে বলবে, এবং পারলে এটা স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জার অথবা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক, তোমরা লিখে নাও। if a plus b equal to root 5, a minus b equal to root 2, then find the value of 8ab into square plus b square. না, এটা কি তোমরা এখন করবে? এখন করবে? দেখি পারো কিনা তোমরা। এখন করবে না, এটা হোমওয়ার্ক দিব যে তোমাদের ক্লাস শেষে তোমরা আমার তোমরা অঙ্ক করে খাতা থেকে স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে তোমরা পাঠিয়ে দিবে। কোনটা চাও তোমরা? কি চাই? ক্লাস শেষে। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা তোমরা লিখে রেখো। তোমরা ক্লাসের শেষে হ্যাঁ, আচ্ছা, তোমরা হোমওয়ার্কে করে আমাকে জানাবে, এবং যিনি সবার আগে পাঠাবে সে পাবে 300 টাকার প্রাইজ বন্ড। আর অন্যরা তারপরে যারা করে পাঠাবে, তবে কিন্তু তোমাদের যেমন আমি মানে বিশ্বাস করি, তোমরা কিন্তু বাবা মা বা বড় ভাই বোন বা অন্য কোনো টিচার কারো হেল্প নিবে না। না পারলেও সত্য কথা বলবে যে স্যার পারিনি, আর পারলে তোমরা করে দেখাবে, তোমরা অন্য কারোর সাহায্য নেবে না। তবে আমি একটু বলে দিই যে প্রথমে তোমাদের এখানে দেখো, এখানে এবির ফর্মুলা দিয়ে তোমরা এই যে ভ্যালুটা দেওয়া আছে এ থেকে এবির মান বের করবা, তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করবা, যা আসবে তাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলেই অঙ্কের অ্যান্সারটা হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের কিছুটা হিন্টস দিয়ে দিলাম, এরপরে তোমরা করবে। আমি মুছে ফেললাম। আনসার 19/12 করে ফেলছে। আর যে আচ্ছা, এখন দেখো তোমাদের এই অঙ্কগুলো আমি এখন একটু বয়ে যাই। ইফ x minus 1/x equal to, আমরা ধরলাম যে if this is equal to p, আমি বইয়ের মধ্যে লিখতে, then prove that x to the power 4 plus 1/x to the power 4 is equal to p4 plus 4p square plus 2। ধর এই অঙ্কটা, এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটাকে তোমরা সবাই করতে পারবে? এই অঙ্কটাকে তোমরা সবাই করতে পারবে? আনসার 21 আগেরটা, যেটা হোমওয়ার্ক দিয়েছেন ওইটার আনসার 20। আচ্ছা, আমি আমার হোমওয়ার্কের অঙ্ক অনেকেই করে ফেলছে, যারা করে আমার বক্সে পাঠিয়ে দিলে তাদের জন্য পুরস্কার। এবং পুরস্কার আমি তো বললাম যে পরে যে সবার আগে পাঠাবে সে পাবে 300 টাকার প্রাইজ বন্ড, আর অন্যরা পাবে 200 টাকার প্রাইজ বন্ড। আচ্ছা, এই অঙ্কটা তবু আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। আমার মনে অনেকে দেখো এই অঙ্কে কি করবা, আমাদের গিভেন এক্সপ্রেশনে কি আছে, গিভেন এক্সপ্রেশনে আমাদের গিভেন কি দেওয়া আছে x minus 1/x equal to p, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে আমি দেখি আমাদের কি আছে। লেফট হ্যান্ড সাইড is equal to x to the power 4 plus 1/x to the power 4। এটাকে আমি এভাবে লিখতে পারি, I can write here x square plus 1/x whole square. This is equal to a plus b whole square minus 2a into b
এখানে আমাদের শুধু থাকলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এই আমার ফর্মুলা, কিন্তু এর আগে আমি একটা জিনিস বলি যে দেখো আমাদের ভ্যালুটা দেওয়া আছে, কারণ আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা দুটো ফর্মুলা জানি। স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, অথবা এটাও হতে পারে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। ধরো এইটা হলো স্কলারসের বিল্ডিংটা। এখন এ পথ দিয়ে ধরো তুমি আসলে কলাবাগান থেকে আসলে এই পথ দিয়ে আসবা, আর যদি তুমি কেএফসির গলি থেকে আসো তাহলে এই পথ দিয়ে আসো। দুইটা পথ দিয়ে কিন্তু তোমাকে এই স্কলারসে আসা যাচ্ছে। তাইলে আমরা এই যে স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা দুটো ফর্মুলা ব্যবহার করতে পারি। ইট মে বি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, আরেকটা হলো যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। এখন এই পথটা হলো কলা বাগানের রাস্তা। এটা 7 মসজিদ রোড, 7 মসজিদ রোড। এখন তোমাকে আমি বলবো যে তুমি স্কলারসে আসবা, তুমি 7 মসজিদ দিয়ে আসবা, তাহলে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবে। আর আমরা যদি বলি যে তুমি কলাবাগান দিয়ে আসবা, তাহলে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবা। এখানে দেখো তোমাদের ভ্যালুটা দেওয়া আছে কিসে? হ্যাঁ হ্যাঁ, আইপিএস বন্ধ হয়ে গেছে। বলেন টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রবলেম হচ্ছে। আমরা আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে আসলে আবার আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।